EIGRP হচ্ছে কীভাবে কনফিগারেশন করতে হয়। তো আচ্ছা ধরি এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটি অফিস। তো অফিসের এই পাশটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং সেক্টর, এই পাশটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেক্টর এবং এই পাশটা হচ্ছে আমাদের ডাটাবেস সেক্টর। এখন তিনটে সেক্টরের হচ্ছে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ব্লক দেওয়া আছে। যেমন এই প্রোগ্রামিংয়ের জন্য দেওয়া আছে হচ্ছে 192.168.10.0, তারপর হচ্ছে এদিকে নেটওয়ার্কের জন্য দেওয়া আছে হচ্ছে 192.168.13.0, আর এদিকে হচ্ছে 20.0। এখানে হচ্ছে তিন ধরনের আলাদা আলাদা আইপি ব্লক দেওয়া আছে এবং এখানে যে ইন্টারফেসগুলো আছে তিনটা সেক্টরের হচ্ছে তিনটা আলাদা আলাদা রাউটার আছে। তিনটা আলাদা আলাদা রাউটারের মধ্যেই হচ্ছে তিন ধরনের হচ্ছে পাবলিক আইপি ব্যবহার করা হয়েছে এবং যেগুলো হচ্ছে ক্লাসলেস, এগুলো হচ্ছে ক্লাসলেস। তো যেহেতু আমরা ইএইচআরপি ব্যবহার করব, তো ইএইচআরপি হচ্ছে আইজিআরপির আপডেট ভার্সন। সো এখানে হচ্ছে সিআইডিআর বা ভিএলএসএম হচ্ছে এই ইএইচআরপি হচ্ছে সাপোর্ট করে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা এখানে যদি আমরা 28 দিই বা অর্থাৎ ক্লাসলেস আমরা কোনো সিআইডিআর ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করার কথা। তাহলে দেখা যাক এখানে হচ্ছে কীভাবে কনফিগারেশনটা করতে হবে। সর্বপ্রথম হচ্ছে পিসিগুলোতে আইপি অ্যাড্রেসগুলো বসে নিই। এটাতে এসে এটা হচ্ছে 10.2 দিয়ে শুরু করি, তাহলে 192.168.10.2। এটা হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে ডিফল্ট, আর এটা দিয়ে হচ্ছে গেটওয়েটা দিলাম হচ্ছে 1। সেটার জন্য হচ্ছে 192.168.10.3 সাবনেট মাস্ক ডিফল্ট, আর এদিকে এটা হচ্ছে 1। এ পাশেও হচ্ছে ভিন্ন নেটওয়ার্কের 192.168.13.2, 13.1 হচ্ছে গেটওয়ে। এটা যেহেতু 2 দিছি, সো এটা হচ্ছে 3 হবে, 3, আর গেটওয়ে হবে হচ্ছে 1। ডান। এদিকে হচ্ছে 20 ব্লকের, সো 192.168.20.2 সাবনেট মাস্ক ডিফল্ট, আর গেটওয়ে হচ্ছে 1। এই পাশটা এখানে হচ্ছে 3, গেটওয়ে হচ্ছে 1। তাহলে পিসিগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হচ্ছে শেষ। আচ্ছা, এবার হচ্ছে রাউটার হচ্ছে কনফিগারেশন করতে হবে। রাউটারের যে ইন্টারফেসগুলো আছে, যেমন এইখানে যে ইন্টারফেসটা আছে G0/0, এটাতে হচ্ছে এই ইন্টারফেসের গেটওয়ে যেটা আছে এটা হচ্ছে অ্যাসাইন করতে হবে। আর এইদিকে হচ্ছে সেম, এই ইন্টারফেসের যেই গেটওয়েটা আছে এটা হচ্ছে এখানে, ইন্টারফেসের যে গেটওয়ে আছে এটা হচ্ছে এইখানে অ্যাসাইন করতে হবে। আর বাকি যে ইন্টারফেসগুলো আছে এখানে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে হচ্ছে অ্যাসাইন করছি। যেমন এখানে হচ্ছে 115.127.15.0/28, তারপর হচ্ছে 17.0/28 এবং 16.0/28। তো আমরা যখন এই ইএইচআরপিটা কনফিগারেশন করে ফেলবো, তো তখন হচ্ছে যেই রাউটার হচ্ছে ইএইচআরপি কনফিগারেশন করা থাকবে, সে হচ্ছে তার প্রতিবেশী যে রাউটারগুলো আছে ওইগুলোর ইন্টারফেসের যেই ইনফরমেশন সেটা হচ্ছে সে গ্যাদার করে নেবে এবং ওই পথের মাধ্যমেই হচ্ছে সে তার ডাটাকে হচ্ছে প্রেরণ করবে। তো এটা শুরু করি হচ্ছে এই রাউটার দিয়ে। আচ্ছা, প্রথমে হচ্ছে নো নো আচ্ছা, প্রথমে হচ্ছে রাউটারে এসে রাউটারের ইন্টারফেসগুলোকে নো শাটডাউন করতে হবে। তো গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে সবগুলো ইন্টারফেসকে হচ্ছে একসাথে আমরা করে ফেলবো, এই নো শাটডাউন করবো বা আপ করে ফেলবো। এইখানে 0/0, 0/1, 0/2, তাহলে তিনটে ইন্টারফেস। তাহলে একসাথে করার জন্য কমান্ড হচ্ছে ইন্টারফেস রেঞ্জ জি 0/0/0, সরি 0/0/2। তাহলে 0/0 থেকে 2 পর্যন্ত যতগুলো আছে সবগুলো হচ্ছে নো শাট। আচ্ছা, আপ হয়ে গেছে। দেন হচ্ছে এই রাউটারে সিএলএতে এসে ইনেবল
কনফি ইন্টারফেস রেঞ্জ জি 0/0/0 সরি 0/0/2 পর্যন্ত নো শার্ট ডান। এবার একটা সেম কাজটা enable কনফিতে এসে ইন্টারফেস রেঞ্জ জি 0/0/2 পর্যন্ত হচ্ছে নো শার্ট। আচ্ছা, সবগুলোকে আপ করা হয়ে গেছে। এরপর হচ্ছে এই ইন্টারফেসগুলোতে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো জি 0/0 আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো আমরা এই ইন্টারফেসের বা এই নেটওয়ার্কের গেটওয়েটা। তো তাহলে এই নেটওয়ার্কের গেটওয়ে হচ্ছে বসানোর জন্য হচ্ছে ইন্টারফেস জি 0/0 আইপি অ্যাড্রেস 192.168.10.1 স্পেস 258.258.258.0 এটা হচ্ছে এটারটা। অ্যান্ড দেন হচ্ছে 0/1। তাহলে জি 0/1 এ জি 0/1 আইপি অ্যাড্রেস হবে হচ্ছে আমরা এই 115.127.17.0 এই ব্লকের 1টা দিব হচ্ছে এদিকে আর 2টা দিব হচ্ছে এদিকে। তাহলে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস 115.127. এখানে হচ্ছে 17 ডট একটা দিব হচ্ছে এদিকে আর ওইদিকে হচ্ছে এদিকে হচ্ছে 2টা। তো যেহেতু 28 তাহলে এটার সাবনেট মাস্কটা হবে হচ্ছে 258.258.258.240 এটা হচ্ছে এটা সাবনেট মাস্ক। তাহলে 0/2 যেটা আছে এটা হচ্ছে এটা। তো এটার 1টা এদিকে 2টা ওই পাশে। তাহলে আইপি অ্যাড্রেস সেমে থাকবে, এখানে শুধু 17 জায়গায় 15 হয়ে যাবে। ডান, তিনটাতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। এন্ড দেন এই রাউটারে সেম কাজটা ইন্টারফেস জি 0/0 যেটা এটাতে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168. এটা হচ্ছে 30। তো 30.1 এটা হচ্ছে গেটওয়েটা 258.258.258.0 এন্ড দেন হচ্ছে জি 0/1 যেটা। তাহলে 1 কি আছে? তো 0/1 হচ্ছে তাহলে 15.1 সরি 15.2 এক ওই পাশে অ্যাসাইন করা হয়েছে, তাহলে 2 এই পাশে। তাহলে হচ্ছে আইপি অ্যাড্রেস 115.127.15.2 স্পেস 255.255.255.240 ডান। এটা হচ্ছে 1 আর এই 2 এ হচ্ছে 16.0 সব কিছু সেম, জাস্ট এখানে হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক 16 ডান। 16.2 হচ্ছে এই পাশে, যেহেতু 2 আছে সব সেম। আর এইদিকে এসে এটাতে হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্টারফেস জি 0/0 যেটা এটাতে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168. এটা হচ্ছে 20, সো 20.1 স্পেস 255.255.255.0 আর 0/1 যেটা 0/1 কোন দিকে আছে? এদিকে। তাহলে এটার 2 হচ্ছে এদিকে। তাহলে 115.127.17.2 স্পেস 255.255.255.240। আচ্ছা, কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, এখানে সরি, এখানে আইপি অ্যাড্রেস লিখতে হবে। আইপি অ্যাড্রেস কমান্ডটা দেওয়া হয় নাই। আইপি অ্যাড্রেস 115.127.17.2 স্পেস 255.255.255.240 না, তাহলে একে করা হচ্ছে, তার মানে আর বাকি হচ্ছে 2 0/2। 0/2 হচ্ছে এদিকে। এদিকে কোনটা আছে? 16.2 হবে হচ্ছে এদিকে। 16.1 হবে হচ্ছে এদিকে। তাহলে 16
এক। আচ্ছা, আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ইন্টারফেস হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইএইচজিআরপি। তো ইএইচজিআরপি করার জন্য হচ্ছে রাউটারের মধ্যে ঢুকে প্রবেশ করে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে এখানে হচ্ছে একটা কমান্ড আছে রাউটার। রাউটার দিয়ে যদি এখানে কোশ্চেন দেন তাহলে এখানে বেশ কয়েকটা অপশন আছে কোন প্রোটোকলটা হচ্ছে আমরা ব্যবহার করতে চাই। এখানে কি বিজিপি নাকি ইএইচজিআরপি নাকি ওএসপিএস নাকি রিপ। তো আমরা জানি যে আমরা হচ্ছে ইএইচজিআরপি দেখবো। তাহলে ইএইচজিআরপি দেওয়ার পর হচ্ছে এখানে অটোনোমাস নাম্বার দিতে হবে। তো একটা অটোনোমাস নাম্বার দিয়ে দিই। এটা হচ্ছে অটোনোমাস নাম্বারটা অনেকটা ডোমেইন নেমের মতো কাজ করবে। এখানে যে অটোনোমাস নাম্বারটা দেবো এটা হচ্ছে প্রত্যেকটা রাউটারের সেম অটোনোমাস নাম্বার হতে হবে। ওকে, 10 দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে বেশ কিছু কাজ করতে পারবো। তো এগুলোর মধ্যে আমরা হচ্ছে নেটওয়ার্কটাকেই হচ্ছে সিলেক্ট করব। তো নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে যে জিনিসটা হবে যে এই রাউটারের ক্ষেত্রে তার নেটওয়ার্ক হচ্ছে এখন বর্তমানে হচ্ছে তিনটা। কিভাবে? একটা হচ্ছে এদিকের এই নেটওয়ার্কটা, আরেকটা নেটওয়ার্ক আছে হচ্ছে এই নেটওয়ার্কটা, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে এই নেটওয়ার্কটা। এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে তাকে হচ্ছে দিতে হবে। আবার এই রাউটারের ক্ষেত্রে তার নেটওয়ার্ক হচ্ছে তিনটা, এটা এটা এবং এই নেটওয়ার্কটা। আবার এই রাউটারের ক্ষেত্রে তার নেটওয়ার্ক হচ্ছে তিনটা, 17, 16 এবং 20। তো এইভাবে হচ্ছে নেটওয়ার্কটা অ্যাসাইন করতে হয়। তো এখানে নেটওয়ার্কটা হবে হচ্ছে 192.168. এটা হচ্ছে 10, তো 10.0 ফুল ব্লকটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম। তারপর হচ্ছে 115.127. এখানে হচ্ছে আমরা অ্যাসাইন করবো হচ্ছে 15, তাহলে 15.0। আর আরেকটা বাকি আছে সেটা হচ্ছে 17.0, যেহেতু এই সেটটা, সো এই সেটটাকে হচ্ছে আমরা অ্যাসাইন করে দিই। ডান হয়ে গেছে। সেম কাজটা হচ্ছে আমরা এই রাউটারটাতে করব। তো গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে আমরা এখানে রাউটার ইএইচজিআরপি আমরা অটোনোমাস নাম্বারটা দিয়েছি হচ্ছে 10, সো 10 দেওয়ার পর হচ্ছে নেটওয়ার্ক, তাহলে 192.168.13.0, যেহেতু এটা হচ্ছে 13, সো 13.0। তারপর হচ্ছে আমরা এই রাউটারের জন্য তার নেটওয়ার্ক হচ্ছে ওইটা, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 16, এটা হচ্ছে 15। সো এই দুইটা হচ্ছে অ্যাসাইন করে দিই 115.127.15.0। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে, আচ্ছা 15 ছিল, আরেকটা ছিল হচ্ছে 16, তাহলে 16। ডান, 15 এবং 16 হচ্ছে অ্যাসাইন করা হয়ে গেছে। এবং এই রাউটারে এসে হচ্ছে সেম কাজটাই গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে রাউটার ইআইজিআরপি আর অটোনোমাস নাম্বারটা ছিল হচ্ছে 10, যেটা ডোমেইনের মতো কাজ করে। নেটওয়ার্কটা অ্যাসাইন করে দিই। নেটওয়ার্কটা হচ্ছে 192.168.20.0 এটা। আর আরেকটা আছে হচ্ছে, আর দুইটা আছে হচ্ছে 115.127. কত কত, একটা হবে হচ্ছে 17 আর একটা হবে হচ্ছে 16 এবং 17। ওকে, তাহলে দুইটা দিয়ে দিই 16.0। ওকে, তার নেইবার সে পেয়ে গেছে, এই জন্য হচ্ছে পপ আপ মেসেজটা আসছে। এখানে হচ্ছে সে তার দুইটা নেইবার পেয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আগে 16 দিছে এবং হচ্ছে 17। ডান, 17 এবং 16 দুইটাই অ্যাসাইন করা হয়ে গেছে। এখন যদি এই পিসিটা থেকে তার বাহিরের কোনো নেইবার, কোনো প্রতিবেশীর কোনো পিসিকে হচ্ছে সে পিং চালায়, সে কিন্তু পিনটা পাওয়ার কথা। দেখা যাক পিনটা পাবে কিনা। তো এই পিসিটার আইপি অ্যাড্রেসটা দেখি কত। আচ্ছা, এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.13.2। ওকে, দেখি এখান থেকে পাই কিনা। তাহলে পিং 192.168.13.2, এন্টার। আচ্ছা, প্রথম প্যাকেটটা লস হয়েছে এবং দ্বিতীয় প্যাকেটটা থেকে হচ্ছে সরাসরি আইপি অ্যাড্রেসটা পিংটা হচ্ছে সে পেয়ে গেছে। আরেকটা দেখি, না পাচ্ছে। এখন যদি আবার এদিক থেকে এদিকে কোনো আইপি অ্যাড্রেসকে হচ্ছে পিং করি, দেখি পাই কিনা। পিং 192.168.10.2, পাচ্ছে। তাহলে সাকসেসফুলি যেহেতু পিং পাচ্ছে, তার মানে সাকসেসফুলি ইআইজিআরপি হচ্ছে কনফিগ করা হয়েছে।
তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।